শুধু আমি এখানে একটা আমার দিক থেকে, আমার অন্তর থেকে আমি চেয়েছিলাম যে সবাইকার দিকে তাকিয়ে একটু সবাইকে একটু নিজের তরফ থেকে একটু হ্যালো বলতে এসেছে। তালশরীর উত্তাল সমুদ্র সৈকতে শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে না ফেরার দেশে পাড়ি জমান টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়। কিন্তু এই রাহুলের অকালে মৃত্যু, এটি কি আসলেই দুর্ঘটনা ছিল, নাকি পরিকল্পিতভাবেই তাকে সরিয়ে দিয়ে দুর্ঘটনার নাম বলে চালিয়ে দেওয়া হয়েছে? ইতিমধ্যে রাহুলের এই মর্মান্তিক মৃত্যুর প্রায় আজ অবধি ২১ দিন কেটে গেল। এখনও পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য তথ্য কলকাতা পুলিশ দেখাতে পারেনি যে এটি আসলেই দুর্ঘটনা ছিল। তবে এটি যে একটি হত্যাকাণ্ডের পরিকল্পনার অংশ ছিল তা এবার বেরিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আজ সেই সব মানুষরূপী কাপুরুষদের নাম উন্মোচন করব এই ভিডিওটিতে, যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সূত্রের বরাতে জানা যায়, তালশরীতে শুটিং চলাকালে ২৯শে মার্চ রোজ রোববার দুর্ঘটনার পর রাহুলের মরদেহ প্রথমে নেওয়া হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। পরে তা আনা হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে। সোমবার বেলা 11:30টার দিকে শুরু হয় ময়নাতদন্ত। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রাথমিক ময়নাতদন্তে রাহুলের ফুসফুস ও খাদ্যনালীতে বালু ও নোনা পানি পাওয়া গিয়েছিল। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো লিখেছেন, প্রাথমিক ময়নাতদন্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শরীরে পানিতে ডুবে মৃত্যুর স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে। চিকিৎসকেরা জানান, তার ফুসফুস ও খাদ্যনালীতে বিপুল পরিমাণ বালু ও নোনা পানি জমা ছিল। এমনকি শ্বাসনালীতে বালুর কণার উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা সাধারণত দীর্ঘ সময় পানির নিচে থাকলে ঘটে। ময়নাতদন্তে আরও দেখা গেছে, ফুসফুস অস্বাভাবিকভাবে ফুলে গিয়ে প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছিল। চিকিৎসকেদের মতে, পানি ও বালুকণার প্রবেশে ফুসফুসের ভেতরের বায়ুথলিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অক্সিজেন আদান প্রদান বন্ধ হয়ে যায়, যা ডুবে মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। চিকিৎসক মনে করেন, এই রাহুলের দেহ দীর্ঘ সময় পানিতে ডুবেছিল এবং সে অনেক বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে তার নিঃশ্বাস একটি সময় থেমে যায়, যা চিকিৎসকেদের মতে এটি দুর্ঘটনা নাও হতে পারে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। কেননা একটি মানুষ কোথাও পড়ে গেলে তাকে দ্রুত সময় তোলা হয়, কিন্তু রাহুলের সাথে একদম ব্যতিক্রম কিছু ঘটেছে বলে মনে করেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন। রাহুলের ময়নাতদন্তে বারবার বলা হয়েছে এটি হত্যাকাণ্ড, যা স্বীকার করছে না জনপ্রিয় ধারাবাহিক নাটক ভোলে বাবা পার কারগা নাটকের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস। রাহুল কি ছিল এই টলিউড ইন্ডাস্ট্রির জন্য, সেটা রাহুলের ভক্তরা ভালো জানেন। রাহুল ছিলেন একজন আদর্শবান মায়ের আদর্শ সন্তান। রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাবা ছিলেন নাট্যাভিনেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে রাহুলের বয়স যখন ৩ বছর, তার বাবার সাথে তিনি রাজদর্শন নাটকে বিজয়গড় থিয়েটার দলে অভিনয় করেন। এরপরে তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেন। তার প্রথম চলচ্চিত্র ছিল রণজিৎ রায় পরিচালিত প্রবাল রঙের আলো, যা ১৯৯৫ সালে মুক্তি পায়। প্রথম নজরে পড়েন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় অভিনীত চাকা, যা ২০০০ সালে মুক্তি পায়। ছবিতে ফটিকের ভূমিকায় অভিনয় করে তিনি জি বাংলার একটি বিখ্যাত ধারাবাহিক খেলাতে আদিত্যের চরিত্রে অভিনয় করেন। রাহুল কিন্তু থিয়েটার শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিজয়গড় আত্মপ্রকাশ নামে একটি নাট্যদলের পরিচালক ছিলেন। তিনি নাকতলা হাই স্কুলে পড়েন এবং আশুতোষ কলেজ থেকে স্নাতক শেষ করেন। রাহুলের অভিনয় জীবন এত সহজ থাকলেও তিনি এত সহজে এই টলিরঞ্জের মানুষের মন জয় করতে পারেনি প্রথমে। রাহুলের ক্যারিয়ারে ঝড়ের গতিতে আসে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তী পরিচালনায় চিরদিনই তুমি যে আমার। এই ছবিটি ২০০৮ সালে বক্স অফিসের দাপটে ব্যবসা করেন, যা রাহুলের জীবনে সবচেয়ে বড় পাওয়া। এই সিনেমায় রাহুলের ক্যারিয়ারে ঘুরিয়ে দিতে সাহায্য করেছে, যা প্রমাণিত। তবে রাহুলের এই চিরদিনই তুমি যে আমার সিনেমা এত হিট হওয়ার পরেও কেন তাকে হিরোর জায়গায় জিরো হিসেবে দেখা গেল, সেটা কি আপনারা জানেন দর্শক? জানেন না। আর জানেন বা কিভাবে? এই রাহুলের জীবনে এত বড় একটি ব্যবসা সফল সিনেমা থাকার পরেও তাকে আর সেই রকম হিট সিনেমায় দেখা যায়নি। তিনি কি কোনো অংশে নায়কের মতো দেখতে ছিলেন না, নাকি তিনি নায়কের মতো হলেও তাকে অনেকে হিরো উপাধি দিতে চায় না?
এমন অনেক প্রশ্ন রয়েছে এই রাহুল অরুণোদয়কে ঘিরে, যা আজ সব প্রকাশ করে দিয়ে সত্যটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে। শুধু একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যতই ভিডিওটি এগোবে ততই আপনি অবাক হবেন। রাহুলের ক্যারিয়ার শুরুর আগেই কিন্তু শেষ করে দিয়েছে একজন নামি দামি টলিউডের পরিচালক, যার নাম রাজ চক্রবর্তী। এত সুন্দর একজন পরিচালক, তাই না দর্শক? যাকে দেখলে মনে হয় কত যে সে ভোলা ভালা, তাই না? এই রাজ চক্রবর্তী রাহুলের সিনেমার ক্যারিয়ারে ইতি টানতে বাধ্য করেছে, যা একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলে গড় গড় করে সব বেরিয়ে আসবে। তো চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি একটু দেখে আসা যাক। আমার যা ডিপ্রেশন হয়েছিল ওই সময়টায়, ওই কথাগুলো শুনে, ইট কুড হ্যাভ বিন অ্যানাদার সুশান্ত সিং রাজপুত। এটা এইভাবে বলা যায় না। রাজ তো আমার ক্ষতি করেছে। 6 মাস হয়েছে আমার সিনেমা হিট করেছে, 6 মাসের মধ্যেও ইন্টারভিউ দিয়ে দিল যে রাহুলের থেকে খারাপ মানুষ হয় না, ওর সাথে কাজ করবো না। রাজ তো আমার ক্ষতি করেছে। যেখানে রাহুল নিজের মুখেই স্বীকার করেছে যে রাজ চক্রবর্তীর কারণে তার ক্যারিয়ার শেষ, এবং রাজ চক্রবর্তী একটি ইন্টারভিউতে বলেন যে এই রাহুল হলো একটি ডিসঅনেস্ট অ্যাক্টর, যাকে দিয়ে সিনেমা করা সম্ভব না তার পক্ষে। এই একটি কথা, এই একটি বাক্য রাহুলের সিনেমার ক্যারিয়ার শেষ করতে বাধ্য করে বলে তখন মনে করেছিলেন এই অভিনেতা রাহুল অরুণোদয়, এবং রাজ চক্রবর্তী তারপর থেকেই তাকে আর কোনো সিনেমাতে নেয়নি। এবং তাদের দুজনের মধ্যে একটি কন্ট্রোভার্সি হয়, যা ঘিরে একে অপরের দিক থেকে সরে দাঁড়ায়। তবে রাহুলের অনেক আশা ছিল যে চিরদিনই তুমি যে আমারের মতো আরও ব্যবসা সফল সিনেমা উপহার দিবে তার ভক্তদের, কিন্তু আর বাটে বলি হয়ে ওঠেনি। রাহুল ঝগড়া পছন্দ করত না, সে সমস্যার সমাধান খুঁজত, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে বড় হতে চায়নি এই অভিনেতা। তবে রাহুল অভিনেত্রী কোয়েল মল্লিক থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে কথা বলেছিল যে তাদের সাথে হলেও জীবনে একটি সিনেমা হলেও করবে এই অভিনেতা, যে ছবিতে নায়ক হিসেবে থাকবেন রাহুল। এমন কথা ছিল রাহুল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মাঝে, যা প্রকাশ করেনি এতদিন রাহুল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে রাহুলের মৃত্যুর পর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত হ্যান্ডেলে। তবে সব আশা তো আর পূরণ হয় না, তাই তো অকালে কারো হাতের মুঠোর খেলনার মতোই খেলতে খেলতে চলে গেলেন এই অমর অভিনেতা রাহুল অরুণোদয়। এই নায়কের শোক কাটিয়ে ওঠার আগেই তার পরিবারের পাশে অনেকেই দাঁড়িয়ে গেলেও এখন আর এই রাহুলের পরিবারের পাশে কেউ নেই। এবং এই অভিনেতার মৃত্যু ঘিরে যে জল্পনা কল্পনা রয়েছে, তাতে বোঝাই যায় যে এখানে অনেক মানুষরূপী শয়তানের হাত রয়েছে। রাহুল শুধু অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন সাহসী কণ্ঠস্বর, তিনি ছিলেন বীর পুরুষের মতো জেগে ওঠা সৈনিক। তিনি সবসময় তার ব্যক্তিগত আইডিতে রাজনৈতিক বিষয়ে সোচ্চার ছিলেন, যখন যার বিপদ হতো তার সামর্থ্য মতো তাকে সাহায্য করত এই অভিনেতা। এমন একজন মহানায়ককে হারিয়েছে পুরো টলিউড, কিন্তু তার সঠিক বিচার এখনও রয়ে গেল মিথ্যার চাদরের আড়ালে। যারা যারা এই রাহুলের সঠিক বিচার চান, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জাস্টিস ফর রাহুল লিখে দ্রুত কমেন্ট করুন। আপনার একটি কমেন্ট হতে পারে রাহুলের সেই সঠিক বিচারের কেন্দ্রবিন্দু এবং রাহুলের ন্যায় বিচার। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।